মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য বেরিল করনেট। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1892 সালের মে মাসে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য বেরিল করনেট। ফেব্রুয়ারি মাসের একটি সকাল। শীতের শেষ কামড়ে কাঁপছে লন্ডন। বেকার স্ট্রিট বরফে ঢাকা। আমার বন্ধু শার্লক হোমস বসে রয়েছে তার প্রিয় আর্ম চেয়ারে, আর আমি ডক্টর জন ওয়াটসন জানালা দিয়ে তাকিয়ে রয়েছি রাস্তার দিকে। এই শার্লক, বাড়ির সামনে একটা পাগল হেঁটে বেড়াচ্ছে, দেখে যাও। একে বাইরে কে ছাড়লো? পাগল? কই দেখি। কে ওই লোকটা? হ্যাঁ, ওই তো, বছর 50 বয়স হবে, বেশ লম্বা চওড়া। গায়ের জামা কাপড় দেখে তো বেশ দামি বলেই মনে হচ্ছে, কিন্তু কিরকম অদ্ভুতভাবে হাত পা নাড়ছে, দেখো, এদিক ওদিক তাকাচ্ছে। এদিক ওদিক তাকাচ্ছে কারণ ও একটা ঠিকানা খুঁজছে, ওয়াটসন। কোন ঠিকানা? 221B বেকার স্ট্রিট। হ্যাঁ, ও এখানেই আসছে, মাই ডিয়ার ওয়াটসন। কেন? আমাকে কনসাল্ট করতে। তুমি বুঝলে কি করে? বেকার স্ট্রিটে কেউ আমার সঙ্গে দেখা করতে এলে তার হাবভাব থেকেই আমি বুঝতে পারি। তোমায় বলিনি আগে? ওই দেখো, বেল বাজিয়েছে। এক মুহূর্ত পরেই দরজা খুলে আমাদের ঘরে ঢুকলেন রাস্তার সেই ভদ্রলোক। তাকে দেখে আমার এখনো তাকে মানসিক বিকারগ্রস্ত বলেই মনে হচ্ছিল। হাঁপাচ্ছেন আর এক হাত দিয়ে মাথার চুল ছিঁড়ছেন। মুখ খুলে কি যেন একটা বলতে গেলেন, কিন্তু কিছু বলার আগেই তার চোখ দুটো উল্টে গেল এবং শরীরটা সামনের দিকে নুয়ে পড়ল। ধরো 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 ওয়াটসন, ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে চেয়ারটাতে বসাও। এবার একটু ব্র্যান্ডি নিয়ে এসো তো। এক চুমুক ব্র্যান্ডি খাওয়ার পর আমাদের অতিথি জ্ঞান ফিরে পেলেন। আপনি? আমি শার্লক হোমস। আপনি তো আমার সঙ্গে দেখা করতে এসেছেন, তাই তো? আপনি নিশ্চয়ই আমাকে পাগল ভাবছেন। না না, তা কেন ভাববো? তবে আপনি যে একটা সমস্যায় পড়েছেন সেটা বেশ বুঝতে পারছি। সমস্যা? কোনো সাধারণ সমস্যা নয় মিস্টার হোমস, ভয়ঙ্কর, ভয়ানক, বিভৎস সমস্যা। আমার আমার মান সম্মান সব সব ধূলিসাৎ হয়ে যেতে চলেছে মিস্টার হোমস। আমি 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 একা নই, আমার সঙ্গে এই দেশের সব থেকে সম্ভ্রান্ত একটি পরিবারেরও সর্বনাশ হতে চলেছে মিস্টার হোমস। শান্ত হন, শান্ত হন, আর শুরু থেকে ঠান্ডা মাথায় আমি সবকিছু বলুন। আমার নাম আলেকজান্ডার হোল্ডার। আমার পরিবারে ব্যাংকিং এর ব্যবসা। হোল্ডার মানে আপনি কি হোল্ডার অ্যান্ড স্টিভেনসনের কথা বলছেন? থ্রেড নিডল স্ট্রিট? আগে হ্যাঁ। লন্ডনের সব থেকে বড় ব্যাংকগুলোর মধ্যে একটা, আর সেখানে আপনি পার্টনার। আগে হ্যাঁ, আমি 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 পুলিশের কাছে গিয়েছিলাম মিস্টার হোমস। তারাই বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমি আমি না প্রায় ছুটতে ছুটতে এসেছি আপনার কাছে, তাই একটু হাঁপিয়ে গিয়েছিলাম আর কি। এখন আশা করি আপনি একটু সুস্থ বোধ করছেন। বেশ, তাহলে এবার বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। বলছি, আমাদের ব্যবসায় মানে ব্যাংকিংয়ের সব থেকে লাভজনক জিনিস হলো লোন। অবশ্যই আমরা এমন লোককেই টাকা ধার দিই যাদের কাছ থেকে আমরা একেবারে নিশ্চিত যে টাকা ফেরত পাব। ইংল্যান্ডের অনেক সম্ভ্রান্ত পরিবার আমাদের কাছ থেকে লোন নিয়েছেন গত কয়েক বছরে। লোনের সিকিউরিটি হিসেবে
তাদের সম্পত্তি, গয়না বা লাইব্রেরিও বন্ধক রেখেছেন। গতকাল সকালে আমি আমার অফিসেই বসেছিলাম। মিস্টার হোল্ডার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। এই কার্ডটা আপনাকে দিতে বললেন। কার্ডের নামটা দেখে আমি চমকে গেলাম মিস্টার হোমস। ইংল্যান্ডের সবথেকে বিখ্যাত, সবথেকে ধনী পরিবারের প্রধান আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তবে ভদ্রলোক কোনো সময় নষ্ট করলেন না, ঘরে ঢুকেই কাজের কথা শুরু করলেন। আমি যতদূর জানি আপনি টাকা ধার দেন, তাই তো? আমি নই, আমার ব্যাংক দেয়, অবশ্য যদি সিকিউরিটি ডিপোজিট ভালো থাকে। আমার আপাতত 50,000 পাউন্ডের প্রয়োজন। আমি চাইলে 50,000 কেন, 5 লাখ পাউন্ডও ধার নিতে পারি আমার বন্ধুদের থেকে, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মধ্যে টাকার হিসেব ঢোকাতে আমি চাই না, তাই আপনার কাছে আসা। কতদিনের জন্য আপনার এই টাকাটার প্রয়োজন জানতে পারি? সামনের সোমবার আমার একটা বড় টাকা পাওয়ার কথা রয়েছে। সেদিনই আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, কিন্তু আমার এই 50,000 পাউন্ড আজকেই চাই, এক্ষুনি। তার জন্য আপনি যা ইন্টারেস্ট চান আমি দিতে প্রস্তুত। দেখুন, আপনাকে ধার যদি আমার টাকা থেকে আমায় দিতে হতো তাহলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, কিন্তু ব্যাংকের ব্যাপার তো, কিছু নিয়ম মেনে আমাকে চলতেই হবে। নিয়ম? কিসের নিয়ম? মানে ওই ওই সিকিউরিটি ডিপোজিটের ব্যাপারটা। ও হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো আমি সঙ্গেই এনেছি। জাস্ট গিভ মি আ সেকেন্ড। আপনি বেরিল করনেটের নাম শুনেছেন কি? বেরিল করনেট বলতে আপনি কি সেই বিখ্যাত মুকুটের কথা বলছেন? ইয়েস, এই দেখুন। মাই গড, এটা আপনি সঙ্গে নিয়ে ঘুরছেন? আমি কি একবার হাতে ধরতে পারি? হাতে ধরতে পারেন কি বলছেন মশাই? এটাই তো আপনার লোনের সিকিউরিটি, দেখুন না। এই যে এই দিকটা ধরুন, হ্যাঁ, এই যে পাথরগুলো দেখছেন, এগুলোকেই বলে বেরিল। এরকম 39টা পাথর রয়েছে এই মুকুটে। তাছাড়া মুকুটটাও সোনার, তার দাম রয়েছে, অ্যান্ড হিস্টোরিক্যাল ভ্যালু তো আছেই। আমি আপনার কাছে যা চাইছি এর দাম তার থেকে বহু গুণ বেশি, আর এটাই আমার সিকিউরিটি। আশা করি যে এটা যথেষ্ট। আমি মানে কি, এর দাম সম্বন্ধে সন্দেহ রয়েছে আপনার? না না, একেবারে না, কিন্তু মানে এটা আপনি আপনার কাছে রেখে যাচ্ছি কি করে, তাই তো? তাহলে বুঝতেই পারছেন যে সোমবার আমার টাকা পাওয়ার ব্যাপারটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সিকিউরিটি হিসেবে এটা চলবে তো? চলবে কি বলছেন, স্বচ্ছন্দে চলবে। দেখুন মিস্টার হোল্ডার, এই মুকুট শুধু যে আমার পরিবারের সম্পত্তি তাই নয়, এটা ইংল্যান্ডের রাজ সম্পত্তি। এটা যে সাবধানে রাখতে হবে সেটা আপনাকে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেটা আমি আপনাকে অনুরোধ করব সেটা হচ্ছে এই ব্যাপারে কারুর সঙ্গে কোনো আলোচনা আপনি করবেন না। না না, একেবারে না। এবং এটা যে আপনার কাছে রয়েছে সে কথা 5 কান হলেও বিপদ হতে পারে। এই রকম বেরিল পৃথিবীতে আর একটাও নেই, আর এর মধ্যে একটাও যদি খোয়া যায় তার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কারণ নেই। আমি বুঝেছি, আপনি বসুন, আমি এটা এর বাক্সে ভরে রাখি। ইয়েস স্যার। ক্যাশিয়ারকে বলো আমরা স্যারকে 50,000 পাউন্ড লোন দিচ্ছি, টাকা আর কাগজ তৈরি করে আমায় এক্ষুনি পাঠাতে। ইয়েস স্যার। সারাদিন আমি অফিসেই বসে রইলাম। চোখ মাঝে মাঝেই চলে যাচ্ছিল টেবিলের ওপর রাখা বাক্সটার ওপরে। আমার এও মনে হচ্ছিল যে এমন একটা জিনিস নিজের জিম্মায় রাখতে রাজি হয়ে আমি ঠিক করিনি, কিন্তু সাধারণত এই ধরনের জিনিস আমার কাছে কেউ রেখে গেলে আমি সেটা অফিসেই রেখে যাই, কিন্তু ওটা আমার অফিসে রেখে যেতে সাহস হলো না। তাই সেদিন আমি ওটা সঙ্গে নিয়েই বাড়ি ফিরলাম। ফিরে আমার ড্রেসিং রুমের বিউরোর মধ্যে ওটা তালা দিয়ে রাখলাম। 1 মিনিট মিস্টার হোল্ডার, আপনার বাড়িতে কে কে রয়েছেন? হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম। আমার আস্তাবলের দেখাশোনা করে যে ছেলেটা আর আমার চাকর, এদের দুজনকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায়। এরা রাতে বাড়িতে থাকে না।
ওদের থাকার আলাদা ব্যবস্থা আছে। এছাড়া 3 জন মেড অনেকদিন ধরেই রয়েছে। মাস কয়েক আগে একটা নতুন মেয়ে কাজে ঢুকেছে, লুসিপার। সুন্দর দেখতে। ওর কয়েকজন অ্যাডমায়ারারও রয়েছে, যারা মাঝে মাঝে ওর সঙ্গে দেখা করতে আসে। কিন্তু এটা ছাড়া লুসিকে নিয়ে আর কোনো সমস্যা নেই। এছাড়া বাড়িতে আমি আর আমার ছেলে। স্ত্রী মারা গেছেন বহু বছর। আমার ছেলেকে আমি ভালোভাবে মানুষ করতে পারিনি, জানেন। ছোটবেলায় ও যা চাইতো আমি তাই ওকে এনে দিতাম, কখনো কোনো কিছুতে নিষেধ করিনি। আর তার ফলে ছেলে আমার আদরে বাঁদর তৈরি হয়েছে। ভেবেছিলাম পারিবারিক ব্যবসায় ঢুকিয়ে দেব, কিন্তু ওর হাতে টাকা এলেই ও জুয়া খেলে আর রেসের মাঠে সব উড়িয়ে দেবে। অনেকবার বলেছি জুয়ার নেশা ছাড়তে, কিন্তু ওর এক বন্ধু আছে, স্যার জর্জ বার্নওয়েল। সে এসব ব্যাপারে ওকে উস্কায়। এই জর্জ বার্নওয়েল, একে আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, একাধিকবার আমার ছেলের সঙ্গে দেখা করতে তিনি আমাদের বাড়িতে এসেছেন। ওদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব কিভাবে হলো আমি বুঝতেও পারি না। দুজনে সমবয়সী না, উনি বয়সে বেশ খানিকটা বড়। তবে হ্যাঁ, সুপুরুষ আর খুব ভালো কথা বলতে পারেন। সারা পৃথিবী ঘুরেছেন, অনেক কিছু দেখেছেন, কাজেই গল্পের স্টক অফুরন্ত। ওর কথা শুনলেই অনেকে মোহিত হয়ে যায়, কিন্তু আমি লোকটাকে ঠিক বিশ্বাস করতে পারি না, জানেন মিস্টার হোমস। মেরিও পারে না। মেরিকে? ওহো, মেরির কথা তো বলাই হয়নি। মেরি আমার ভাগ্নি। 5 বছর আগে আমার ভাই মারা যায়। ও স্ত্রীও আমার স্ত্রীর মতোই আগেই গত হয়েছেন। তো ও মারা যাবার পরে আমি মেরিকে দত্তক নিই। মেরি খুব ভালো মেয়ে মিস্টার হোমস। যেমন মিষ্টি স্বভাব, তেমন মিষ্টি দেখতে। আমার বাড়ির যাবতীয় সব কাজ ওই দেখাশোনা করে। কাজের লোকেদের সামলানো থেকে আমার কাগজপত্র গোছগাছ করে রাখা সব দায়িত্ব মেরি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। ও না থাকলে আমি আমি একা একা সত্যি পেরে উঠতাম না। মেরিকে নিয়ে একটাই সমস্যা, জানেন কি? আমার ছেলে ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। 2 বার আমার ছেলে মেরিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু 2 বারই মেরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সত্যি বলতে কি, মেরির সঙ্গে বিয়ে হলে আমার ছেলেটা বেঁচে যেত মিস্টার হোমস। মেরির হাতে পড়লে সে এইসব জুয়া আর রেস খেলা ছেড়ে সৎ পথে ফিরে আসতো, কিন্তু কিন্তু সেটা আর হওয়ার নয়। কেন বলছেন? মানে কিছু ঘটেছে যা থেকে আপনার এটা মনে হচ্ছে? সেই ঘটনা নিয়েই তো আপনার কাছে আসা মিস্টার হোমস। সেদিন অফিস থেকে ফিরে ডিনারের পর আমরা কফি খেতে খেতে বেরিল করনেট নিয়ে আলোচনা করছিলাম। আপনার সঙ্গে ঘরে তখন কে কে ছিল? আমি, আমার ছেলে আর মেরি। লুসি কফি নিয়ে এসেছিল, কিন্তু ওর সামনে আমরা কোনো কথা বলিনি। বেশ, প্লিজ কন্টিনিউ মিস্টার হোল্ডার। হ্যাঁ, তো আমরা বেরিল করনেট নিয়েই আলোচনা করছিলাম। আমার ছেলে জিজ্ঞেস করলো, জিনিসটা রেখেছো কোথায়? ড্রেসিং রুমে, আমার বিউরোর মধ্যে। আই হোপ কিছু গোলমাল হবে না। আরে তালা বন্ধ আছে, কি হবে? হ্যাঁ, তোমার ওই বিউরোর তালা যে কোনো চাবি দিয়ে খোলা যায়। ছোটবেলায় আমি কতবার খুলেছি। তখনকার মতো কথাটা হেসে উড়িয়ে দিলেও আমার মাথায় চিন্তাটা থেকেই গেল। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে আর্থার আমার সঙ্গে দেখা করতে এলো। বাবা, আমার 200 পাউন্ড দরকার। কি 200 পাউন্ড? এটা কি ইয়ার্কি নাকি? আরে আস্তে আস্তে। লজ্জা করে না তোমার? এই বয়সে তোমার সব খরচ এখনো আমি দিচ্ছি, তাতেও তোমার হচ্ছে না, এখন বলছো 200 পাউন্ড? আমি খুব সমস্যায় পড়ে গেছি বাবা। ওই টাকাটা না পেলে আমি আর ক্লাবে মুখ দেখাতে পারবো না। তাতে তোমার মঙ্গলই হবে। তাহলে টাকা তুমি দেবে না, তাই তো? প্রশ্নই উঠছে না। বেশ, আমাকে তাহলে অন্য উপায় দেখতে হবে। আর্থার চলে যাবার পরে আমি একবার আমার বিউরো খুলে দেখলাম।
করণেরটা ঠিক আছে কিনা। তারপর ঘুরে ঘুরে বাড়ির সব জানলা দরজা বন্ধ হয়েছে কিনা তা চেক করতে লাগলাম। এমনিতেই এই কাজটা মেরি করে, কিন্তু সেদিন আমার কেন জানি না মনে হলো নিজেই দেখি। দোতলা সব জানলা দরজা বন্ধ হয়েছে দেখে আমি সিঁড়ি দিয়ে একতলায় নেমে দেখি হলের একটা জানলা মেরি বন্ধ করছে। আমাকে দেখে সে আমার দিকে এগিয়ে এলো। বাবা, আপনি কি আজ রাতে লুসিকে ছুটি দিয়েছেন? লুসিকে? কই না তো। ও কিন্তু বাইরে বেরিয়েছিল বাবা। হয়তো বিশেষ কিছু নয়, ওর কোনো অ্যাডমায়ারের সঙ্গে দেখা করতেই গেছিল। কিন্তু এই অবস্থায় বাড়িতে এমন একটা জিনিস রয়েছে, রাতের বেলা বাড়ি থেকে বেরোনো। না না, কিছুই নয়। আবার কি, বেশ রিস্কি। কাল সকালেই তুমি ওর সঙ্গে কথা বলবে এটা নিয়ে, আর বা যদি তুমি চাও আমি বলবো। যাই হোক, জানলা দরজা সব ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ বাবা, সব বন্ধ করে ছিটকিনি দেওয়া আছে। বেশ, গুড নাইট। গুড নাইট বাবা। সারাদিনের ক্লান্তির ফলে আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম, কিন্তু মাথার মধ্যে করনেটের চিন্তার ফলে ঘুম খুব গভীর হলো না। ঘুমটা ভাঙল রাত 2টো নাগাদ একটা শব্দে। মনে হলো যেন কেউ খুব সন্তর্পণে একটা জানলা বন্ধ করল। আমি চুপ করে কান পেতে শুয়ে রইলাম। তারপর শুনি পায়ের শব্দ আমার বেডরুমের পাশেই, আমার ড্রেসিং রুমে। বিছানা থেকে নেমে পা টিপে টিপে উকি মারলাম ড্রেসিং রুমে। দেখি আর্থার। সে অন্ধকারে বিউরোর সামনে দাঁড়িয়ে রয়েছে, বেরিল করণেরটা হাতে নিয়ে। ইনফ্যাক্ট সে করণেরটা বাঁকানোর চেষ্টা করছে। আর্থার, এটা তুমি কি করলে? হ্যাঁ, ছি 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 ছি, তুমি শেষে চুরি করলে। আমি চুরি মানে? আমার হঠাৎ চিৎকারে আর্থারের হাত থেকে করণেরটা মাটিতে পড়ে গিয়েছিল মিস্টার হোমস। সেটা আমি হাতে তুলে নিয়ে দেখি আর্থার শুধু যে সেটা বাঁকিয়ে ফেলেছে তাই নয়, তার একটা কোণা ভেঙে ফেলেছে, 3টে পাথর সমেত। কোথায় কোথায় পাথরগুলো? হ্যাঁ, বার করে দাও এক্ষুনি বলছে। আরে আরে, কি পাথর? করণেটের এই 3টে বেরিল। কি করেছো তুমি সেগুলো নিয়ে? হ্যাঁ, 3টে ব্যারেল? না 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 না, এ হতে পারে না। ছি 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 আর্থার, ছি। আমার ছেলে জুয়ারি, এও না হয় আমি মেনে নিতে পারতাম, কিন্তু চোর। শেষে তুমি আমার কাছ থেকে চুরি করলে। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো বাবা। বাড়াবাড়ি করছি? তোমার এই একটি ভুলের জন্য আমার মান সম্মান তো গেলই, এবার আমার ব্যবসাও বন্ধ হয়ে যাবে, পথে বসতে হবে আমাদের। বেশ, আমি তাহলে কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, তা তো যাবেই, কিন্তু পুলিশের জিম্মায়। আমি তোমায় পুলিশে দেব। কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ হবে না। তুমি যা পারো করে নাও। আমাদের চেঁচামেচিতে বাড়ির সবার ঘুম ভেঙে গেছিল। ঠিক এই সময় মেরি ঘরে ঢোকে আর আমার হাতে করণেরটা দেখে, আর আর্থারের মুখের অবস্থা দেখে সবই আন্দাজ করতে পারে। বেচারি অজ্ঞান হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দিই। পুলিশ আসে। আমি তাদের বলে দিই যে এটা আর বাবা ছেলের ব্যাপার নেই, বেরিল করণের জাতীয় সম্পদ, কাজেই এটা এখন আইনের এখতিয়ারে পড়ে। আমার 5 মিনিটের জন্য বাড়ির বাইরে যাওয়া দরকার, এবং তাতে তোমারই লাভ বাবা। যাতে তুমি পালাতে পারো। না, কোনো মতেই না। আর্থার, তুমি একটা ভুল করে ফেলেছ, তার পরিণাম তোমায় ভোগ করতেই হবে। প্লিজ, এই জেদ ধরে বসে থেকে আর নিজের পাপের বোঝা বাড়িও না। বলে দাও বেরিলগুলো কোথায় রেখেছো, বলে দাও। আর্থার কোনো কথা বলল না। আমি তখন বাধ্য হয়ে ইন্সপেক্টরকে বললাম তাকে নিয়ে যেতে, কিন্তু হাজতেও পুলিশ তার মুখ খোলাতে পারেনি। তার সঙ্গে সেলে দেখা করে আমি আজ সকালেও তাকে বোঝানোর চেষ্টা করেছি,
কিন্তু তাতেও কোনো ফল হয়নি মিস্টার হোমস। আমি থানা থেকে সোজা আপনার কাছে আসছি। আপনার আপনার যত টাকা লাগে আমি দেব মিস্টার হোমস, কিন্তু এর একটা কিনারা আপনি করুন, না হলে আমি। শান্ত হন মিস্টার হোল্ডার। আমায় একটা কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার বাড়িতে কি অনেক ভিজিটার আসে? ভিজিটার? না, তেমন কেউ, মানে আমার পার্টনার সপরিবারে আসে মাঝে মাঝে, আর আসে আর্থারের সেই বন্ধু স্যার জর্জ বার্নওয়েল। তাছাড়া খুব একটা কেউ। আর আপনি বাইরে যান না? এই যেমন ধরুন পার্টিতে বা কোনো ক্লাবে? না না, ওসব ক্লাব পার্টি আর্থারের ভালো লাগে। আমার বা মেরির দুজনের কারোরই ওসব পছন্দ নয়। আমরা বাড়িতেই থাকি। মেরিরও ভালো লাগে না? স্ট্রেঞ্জ। এই বয়সের মেয়েদের তো আর 5 জনের সঙ্গে মিশতে ইচ্ছে হওয়াটাই স্বাভাবিক। না, মেরি ঠিক আর 5টা মেয়ের মতো নয় মিস্টার হোমস। ও একটু চুপচাপ ধরনের, নিজের মতো থাকতেই পছন্দ করে। এই ঘটনার প্রভাব ওর ওপরেও পড়েছে, তাই তো? হ্যাঁ, আমার থেকে বেশি ওর ওপরেই পড়েছে, বেচারি। আপনার ছেলেই যে দোষী সে ব্যাপারে আপনার মনে কোনো সন্দেহ নেই, তাই তো? আমি তো তাকে নিজের চোখে দেখেছি মিস্টার হোমস। এর পরেও কি সন্দেহের কোনো অবকাশ থাকে? সেটা যথেষ্ট প্রমাণ নয় মিস্টার হোল্ডার। আচ্ছা, করনেটটা আপনি যখন ওর কাছ থেকে নিয়ে নিলেন তখন তার ঠিক কি অবস্থা ছিল? একটা কোণ ভাঙা আর 3টে বেরেল মিসিং। এছাড়া অন্য কোনো ড্যামেজ? সামান্য ব্যাঁকা, তবে তাছাড়া বিশেষ কিছু না। আচ্ছা, ধরুন এমন যদি হয় যে চুরি আসলে অন্য কেউ করেছিল এবং আপনার ছেলে মেঝেতে করনেটটা পড়ে থাকতে দেখে, তারপর সেটা হাতে তুলে নিয়ে বাঁকা জায়গাটা চার দিয়ে সোজা করার চেষ্টা করছিল। এটা আমিও ভেবে দেখেছি, কিন্তু না মিস্টার হোমস। ওই করনেট ভয়ঙ্কর শক্ত, ওটা হাত দিয়ে সোজা করা সম্ভবই নয়। আর তাছাড়া আর্থার যদি সত্যি চুরি না করে থাকে, তাহলে সে আমায় সত্যি কথাটা বলছে না কেন? হ্যাঁ, অথবা যদি নিজে চুরি করেও থাকে তাহলে মিথ্যে কথা বলল না কেন? এই যে ও মুখ বুজে বসে আছে, তাতে তো ওর ক্ষতি সব থেকে বেশি। আচ্ছা, যে শব্দে আপনার ঘুম ভেঙে গিয়েছিল সেটার ব্যাপারে পুলিশ কি বলল? ওদের বক্তব্য ওটা আর্থার নিজের বেডরুমের দরজা বন্ধ করছিল। তা হতে পারে। কেউ চুরি করতে বেরিয়ে দমাস করে দরজা বন্ধ করবে না। হারিয়ে যাওয়া 3টে ব্যারেল সম্বন্ধে পুলিশের কি বক্তব্য? ওরা এখনো বাড়ি চিরুনি তল্লাশি চালাচ্ছে। ওদের ধারণা আর্থার ওগুলো বাড়ির ভেতরেই লুকিয়ে রেখেছে, জানেন। বাড়ির বাইরে আশেপাশে কোথাও দেখেনি? হ্যাঁ, বাগানে, কিন্তু কিছু পাইনি। আপনার কেসটা আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয় মিস্টার হোল্ডার। আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মাঝরাতে লুকিয়ে লুকিয়ে আপনার ড্রেসিং রুমে ঢুকলো যখন সে জানে যে একটু শব্দ করলেই পাশের ঘরে আপনার ঘুম ভেঙে যাবে। তারপর সে আপনার বিউরো খুলে করনেট বার করলো, তারপর তার একটা কোণা ভেঙে নিল এবং সেটা এমনভাবে লুকিয়ে ফেললো যে পুলিশ একটা গোটা দিন ধরে খুঁজেও সেটা পেল না। আর এখানেই শেষ নয়, এত কিছু হয়ে যাওয়ার পরেও সে সেই ঘরেই দাঁড়িয়ে রইল এবং তাও করনেট হাতে নিয়ে, যেন সে ধরা পড়ার অপেক্ষাই করছিল। এটা আপনার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে মিস্টার হোল্ডার? কিন্তু এছাড়া আর কি হতে পারে মিস্টার হোমস? আর্থারের যদি কোনো বদ উদ্দেশ্য নাই থাকে, তাহলে সে সত্যিটা বলছে না কেন? সত্যের নাগাল সব সময় অত সহজে পাওয়া যায় না মিস্টার হোল্ডার। তাকে খুঁজে বার করাটাই তো আমাদের কাজ। বেশ, তাহলে আপনি আমাদের একটু সময় দিন। আমি আর ডক্টর ওয়াটসন তৈরি হয়ে নিই, তারপর আমরা আপনার সঙ্গে স্ট্রিথম যাব আর একটু অনুসন্ধান করব। কেমন? ট্রেনে স্ট্রিথম যেতে আমাদের খুব বেশি সময় লাগলো না। স্টেশন থেকে সামান্য দূরত্বেই হোল্ডারদের বাড়ি ফেয়ারব্যাঙ্ক। সাদা পাথরের তৈরি দোতলা বাড়ি। সামনের বাগানটা নিশ্চয়ই খুবই সুন্দর লাগে গ্রীষ্মকালে, কিন্তু আপাতত তা ফেব্রুয়ারি মাসের বরফের শুভ্র চাদরে ঢাকা।
গেটের মধ্যে দিয়ে ঢুকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে বাড়ির পেছনে, রান্নাঘরের দরজার দিকে। বাড়ির পাঁচিলের ঠিক বাইরে বাঁ দিকে আরেকটি রাস্তা চলে গেছে আস্তাবলের দিকে। হোমস আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখে একবার বাড়ির চারদিকটা ঘুরে ভালো করে দেখল। ইনফ্যাক্ট তার এতক্ষণ সময় লাগলো যে মিস্টার হোল্ডার আমাকে নিয়ে বাড়িতে ঢুকে ডাইনিং রুমে বসলেন। আমরা বসার কয়েক মুহূর্তের মধ্যেই ঘরে প্রবেশ করলেন এক কম বয়সী মেয়ে। তার কথা শুনে বুঝলাম সেই মেয়েরই। মাঝারি উচ্চতা, সুশ্রী চেহারা, কালো চোখ, ঘন কালো চুল। তার ফর্সা মুখখানা ভয়ে আর চিন্তায় যেন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বাবা, আপনি আর্থারকে ছাড়ানোর কিছু ব্যবস্থা করতে পারলেন? তা সম্ভব নয় মা, যতক্ষণ না এই ব্যাপারে তদন্ত শেষ হচ্ছে। কিন্তু আমার মন বলছে বাবা আর্থার নির্দোষ। তাহলে সে নিজে সেটা বলছে না কেন? হয়তো আপনি তাকে সন্দেহ করেছেন বলে সে রেগে গেছে। সন্দেহ আর কি করব মা, আমি তো তাকে নিজের চোখে দেখেছি। কিন্তু সে হয়তো করণেরটা মাটিতে পড়ে থাকতে দেখে সেটা তুলেছিল। হতেই তো পারে না? বাবা বাবা, আপনি কিছু একটা করুন। আর তার জেলে, এ আমি ভাবতেই পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। তা হয় না। ওই মুকুট জাতীয় সম্পদ, যতক্ষণ না ওর 3টে খোয়া যাওয়া পাথর খুঁজে পাওয়া যাচ্ছে, আর্থারের রেহাই নেই। আমি জানি তুমি ওকে ভালোবাসো, আমিও বাসি। কিন্তু কিন্তু আমার ছেলে বলেই এমন জঘন্য অপরাধের হাত থেকে সে রেহাই পেয়ে যাবে, তা হয় না। ইনফ্যাক্ট আমি লন্ডন থেকে একজনকে সঙ্গে নিয়ে এসেছি, যিনি এর তদন্ত করবেন। আপনি? না না, আমি না। আমার নাম ডক্টর জন ওয়াটসন। তদন্ত করছেন ওর বন্ধু শার্লক হোমস। গুড মর্নিং। আপনি নিশ্চয়ই মিস ম্যারি হোল্ডার? আগে হ্যাঁ। আপনার এতক্ষণ লাগলো? হ্যাঁ, আমি আপনার আস্তাবলটা দেখতে গিয়েছিলাম। আস্তাবল? কিন্তু আস্তাবলে আপনি কি পাবেন? যা ঘটার তো বাড়ির ভেতরে ঘটেছে। মিস্টার হোমস, আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আর্থার নির্দোষ। আমারও তাই বিশ্বাস মিস হোল্ডার, এবং আমি আশা করি আর কিছুক্ষণের মধ্যেই আমি সেটা প্রমাণও করে দিতে পারবো। কিন্তু তার আগে আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আমাকে? বেশ, যদি আপনার মনে হয় তাতে আর্থারের সাহায্য হবে, নিশ্চয় করুন। গতকাল রাতে আপনি কোনো সাড়া শব্দ পাননি? না, আমার ঘুম ভাঙে বাবার চিৎকার শুনে। তখন আমি বিছানা থেকে উঠে আসি। গতকাল রাতে আপনি সব জানালা বন্ধ করেছিলেন? হ্যাঁ। আর আজ সকালেও সেগুলো সব বন্ধই ছিল? হ্যাঁ। আপনার কাজের লোকের সঙ্গে দেখা করতে গতকাল রাতে তার প্রেমিক এসেছিল? হ্যাঁ। আর আপনার ধারণা যে সে আর তার এই প্রেমিক, এরা দুজনে মিলে চুরিটা করেছে, রাইট? আপনি একটা কথা বারবার কেন ভুলে যাচ্ছেন মিস্টার হোমস? আমি আর্থারকে নিজের চোখে দেখেছি। পেশেন্স, পেশেন্স মিস্টার হোল্ডার, পেশেন্স। মিস হোল্ডার, আপনি আপনার কাজের লোককে আপনাদের খিড়কির দরজা, মানে রান্নাঘরের দরজা দিয়ে ফেরত আসতে দেখেন, রাইট? হ্যাঁ, আমি রান্নাঘরের দরজা বন্ধ করতে গিয়ে দেখি সে ঢুকছে। তার প্রেমিককে আমি বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকতেও দেখি। আপনি তাকে চিনতে পেরেছিলেন কি? হ্যাঁ, ফ্রান্সিস প্রসপার, আমাদের সবজিওয়ালা। আই সি। মিস হোল্ডার, ফ্রান্সিস প্রসপারের কি একটা পা কাঠের? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? থ্যাংক ইউ মিস হোল্ডার, দ্যাট উইল বি অল। মিস্টার হোল্ডার, এবার আমি একটু দোতলাটা দেখতে চাই, কিন্তু তার আগে একটু একতলার জানালাগুলো ভালো করে দেখতে চাই। এই বলে হোমস পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে একে একে সব কটা জানলা দেখতে লাগলো। খেয়াল করলাম সে বিশেষ মনোযোগ দিয়ে দেখল ডাইনিং হলের আস্তাবলের দিকে জানলাটা। তা দেখা শেষ হলে আমরা উপরে গেলাম। মিস্টার হোল্ডারের ড্রেসিং রুম খুবই সাদামাটা, ছাই রঙের কার্পেট, একদিকে একটা বড় আয়না, একটা ড্রেসিং টেবিল আর একটা তালাবন্ধ ব্যুরো। হোমসের চোখ আগে ব্যুরোর দিকেই গেল। তার চাবির ফুটোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সে বলল, এটার চাবি কার কাছে থাকে? একমাত্র আমার কাছে। তাহলে আপনার ছেলে এটা খুললো কি করে? লাম্বার রুমের চাবি দিয়ে। সেটা কোথায়? ওই যে ড্রেসিং টেবিলের ওপরেই রয়েছে। হোমস চাবিটা তুলে নিয়ে সেটা দিয়ে ব্যুরো তালা খুলল। ব্যুরো নিঃশব্দে খুলে গেল।
কোনো শব্দ নেই, কাজেই এটা খুললে আপনার ঘুম ভাঙার সম্ভাবনা নেই। ভেতরে এই যে বাক্সটা রয়েছে, এতেই করোনেটটা রয়েছে। হ্যাঁ, সেটা একবার দেখা দরকার। শার্লক বাক্সটা ড্রেসিং টেবিলের উপর রেখে সেটা খুলে তার মধ্যে থেকে মুকুটটা বের করল। তার একটি কোণা ভাঙা হলেও যা দেখলাম তাতে আমার চোখ ঝলসে গেল। ৩৯-এর মধ্যে ৩৬টা ব্যারেল এখনো রয়েছে, এবং অত বড় ব্যারেল যে আমি বা শার্লক কেউই আগে দেখিনি সে ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। অসাধারণ সুন্দর। মিস্টার হোল্ডার, মুকুটের যে কোণাটা ভেঙেছে তার সঙ্গে একেবারে মিলে যায় মুকুটের এই অন্য কোণাটা। এটা আমায় একটু ভেঙে দিন। কি ভেঙে দেব মানে? আপনি ভাঙবেন না? বেশ, তাহলে আমাকেই করতে হবে। মিস্টার হোমস, না না না। কিন্তু মিস্টার হোল্ডার শার্লককে আটকাতে যাওয়ার আগেই শার্লক তার শরীরের সমস্ত শক্তি দিয়ে করোনেটটা বেঁকানোর চেষ্টা করল। তার গায়ে যে আসরিক শক্তি তার প্রমাণ আমি আগেও পেয়েছি, কিন্তু এক্ষেত্রে দেখলাম শার্লকের মুখ লাল হয়ে গেল, তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুকুট জেগে সেই। আমার গায়ে কতটা জোর আছে তা আপনি আমার এই বন্ধুকেই জিজ্ঞেস করতে পারেন মিস্টার হোল্ডার। আর খেয়াল করুন, আপনার করোনেটের এই কোণটা ভাঙা হয়েছে, বারবার মুচড়ে ছেঁড়া হয়নি। এটা এই ঘরের মধ্যে এইভাবে ভাঙলে বন্দুকের গুলির মতো আওয়াজ হতো, তাতে আপনার ঘুম নিশ্চয়ই ভেঙে যেত। আমি যে কিছুই বুঝতে পারছি না মিস্টার হোমস। পারবেন, আর একটু পরেই পারবেন। আপনি বুঝতে পারছেন না মিস হোল্ডার? না। মিস্টার হোল্ডার, আপনি যখন আপনার ছেলেকে দেখেন তখন তার পায়ে কি ছিল? পায়ে পায়ে কিছু না। সে খালি পায়ে ছিল? হ্যাঁ। বেশ, ঠিক আছে মিস্টার হোল্ডার, আমি আরেকবার বাইরে যাব কিছু জিনিস দেখতে। ওয়াটসন, তুমি ভেতরেই থাকো। এবারে হোমসের ফিরতে 1 ঘন্টারও বেশি সময় লাগলো। যখন সে আবার ঘরে ঢুকলো, দেখি তার ট্রাউজারের হাঁটুতে পর্যন্ত বরফ লেগে রয়েছে। আমার যা দেখার দেখা হয়ে গেছে মিস্টার হোল্ডার। এবার তাহলে আমি বাড়ি ফিরি। কিন্তু কিন্তু বেরিলগুলো কোথায়? তা তো জানি না মিস্টার হোল্ডার। মানে? আর আমার ছেলে? আপনি বলছিলেন আপনার বিশ্বাস সে নির্দোষ। ওয়েল, আমার এখনো তাই বিশ্বাস মিস্টার হোল্ডার। কিন্তু কিন্তু তাহলে আমার বাড়িতে গতকাল রাতে কি হয়েছিল? আপনি আগামীকাল সকালে একবারটি 221B বেকার স্ট্রিট চলে আসুন মিস্টার হোল্ডার, তখন আপনাকে আমি সব বুঝিয়ে বলবো। আচ্ছা, আপনি আমায় বলেছিলেন এই তদন্তের জন্য যত খরচ হোক আপনি করতে রাজি আছেন, তাই তো? হ্যাঁ, কেন? আপনার কত টাকা লাগবে বলুন মিস্টার হোমস, আমি এক্ষুনি দিচ্ছি। আহা, এত তাড়া কিসের? কাল সকালেই না হয় বলবো, কেমন? এসব আছেন। মিস্টার হোল্ডার কি বুঝলেন আমি জানি না, কিন্তু আমার বন্ধুর মুখ দেখেই আমি বুঝে গেছি যে সে রহস্যের সমাধান করে ফেলেছে। যদিও সমাধান যে কি তা আমি বুঝতে পারিনি। ফেরার সময় আমি যতবার তাকে কেস নিয়ে কোনো প্রশ্ন করলাম সে এড়িয়ে গেল। দুপুর 3টের আগেই আমরা আমাদের বেকার স্ট্রিটের ফ্ল্যাটে ফিরে এলাম। ফ্ল্যাটে ঢুকেই শার্লক তাড়াহুড়ো করে নিজের ঘরে চলে গেল। বেরিয়ে এলো কয়েক মিনিট পরে, পরনে একটা কলার তোলা নোংরা শার্ট, তার উপর ততোধিক নোংরা একটা কোট, গলায় একটা টকটকে লাল রুমাল, আর পায়ে একটা পুরনো নোংরা ফুটো হয়ে যাওয়া জুতো। কেমন লাগছে ওয়াটসন? লোফারের মতো। পারফেক্ট। তুমি সঙ্গে এলে ভালোই হতো ওয়াটসন, কিন্তু তাতে আমার কার্যসিদ্ধি হবে না। কাজেই তুমি এখানেই থাকো, আমি ফিরে এসে তোমায় সব জানাবো। এই বলে শার্লক 2 টুকরো পাউরুটির মাঝখানে খানিকটা মাংস ঢুকিয়ে পুরো জিনিসটা নিজের প্যান্টের পকেটে চালান দিয়ে বেরিয়ে গেল। ফিরল যখন, তখন সবে সন্ধে নেমেছে। মিসেস হাডসন চায়ের পট এবং 2টি কাপ বসিয়ে দিয়ে গেছেন। আমি সবে নিজের কাপে চা ঢালছি এমন সময়, বাহ, চা খাচ্ছ ওয়াটসন? আরে তোমার কাজ হয়ে গেল? তোমার জন্য 1 কাপ ঢালি? না না ওয়াটসন, আমার কাজ এখনো অর্ধেক বাকি, কিন্তু বাকি কাজটা এভাবে হবে না, তার জন্য ভদ্রলোক সাজতে হবে। কয়েক মিনিট পরেই শার্লক নিজের ঘর থেকে নিজের ফ্রক কোট আর হ্যাট পরে বেরোলো। এবার আবার কোন দিকে? ওয়েস্ট এন্ডের ওদিকে।
ফিরতে দেরি হবে, আমার জন্য অপেক্ষা করে থেকো না। আদৌ কিছু জানতে পারলে? মোটামুটি একবার স্ট্রিথম গিয়েছিলাম, কিন্তু হোল্ডারদের সঙ্গে দেখা করিনি। বেশ জটিল সমস্যা ওয়াটসন, তবে এখানে দাঁড়িয়ে আড্ডা দিলে আমার চলবে না। আমি চলি। হোমস যদিও বারণ করেছিল, তাও ওর জন্য মাঝরাত অব্দি অপেক্ষা আমি করলাম। তখনও ওর দেখা না পেয়ে শেষে আমি একাই ডিনার খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে নিজের ঘর থেকে বেরিয়ে দেখি বসার ঘরে বসে ব্রেকফাস্ট শেষ করে হোমস কফি খাচ্ছে। মর্নিং ওয়াটসন। গুড মর্নিং। সরি, তোমায় ছাড়াই খেয়ে ফেলেছি, কিন্তু আজকে আমাদের মক্কেলের আসার কথা তো। কটা বাজে? ও বাবা, 9টা বেজে গেছে তো। আর ওই আমাদের মক্কেলও এসে পড়েছেন। যাও যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। তৈরি হয়ে বেরিয়ে এসে দেখি আমাদের মক্কেল সোফায় বসে রয়েছেন হোমসের সামনে। কিন্তু এ কি অবস্থা হয়েছে তার! এক রাতে তার চুল বেশ খানিকটা সাদা হয়ে গেছে, মুখে চোখে কালি পড়ে গেছে, গোটা শরীরেই কেমন যেন ক্লান্তির ছাপ। আমি জীবনে কি পাপ করেছি যার জন্য আমাকে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে মিস্টার হোমস? মাত্র 2 দিন আগেই তো সব ঠিক ছিল, আর আজ মনে হচ্ছে যেন আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। সে কি? কেন? নতুন কিছু ঘটেছে কি মিস্টার হোল্ডার? মেরি আমায় ছেড়ে চলে গেছে মিস্টার হোমস। ছেড়ে চলে গেছে? আজ সকালে তার ঘরে গিয়ে দেখি বিছানা ফাঁকা, আর বেড সাইড টেবিলে এই চিঠি। বাবা, আমার দোষেই আজ আপনার এই ভোগান্তি। আমি যদি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে আজ যা ঘটেছে তার কিছুই হতো না। এই পাপের বোঝা ঘাড়ে আমি আপনার ছাদের তলায় আর থাকতে পারছি না। আমি চলে যাচ্ছি বাবা, চিরদিনের জন্য। আমার ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করবেন না, সে ব্যবস্থা আমি নিজেই করেছি। আর দয়া করে আমায় খোঁজার চেষ্টা করবেন না, কারণ আমায় খুঁজে পেলে তাতে আপনার এবং আমার দুজনেরই কষ্ট বাড়বে, কমবে না। ইতি মেরি। যাক, ভালোই হয়েছে। ভালো হয়েছে? কি বলছেন মিস্টার হোমস? আমার মেরি আত্মহত্যা? না 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 মিস্টার হোল্ডার, আত্মহত্যা মেরি করেনি। করেনি? না। আর আমার মনে হয় আপনার সমস্যার এর থেকে ভালো সমাধানও সম্ভব নয়। সমাধান? ও মানে আপনি কিছু জানতে পেরেছেন? নিশ্চয়ই জানতে পেরেছেন মিস্টার হোমস। পেরেছি মিস্টার হোল্ডার, কিন্তু তার আগে বলুন, আপনার খোয়া যাওয়া 3টি ব্যারেল, সেই 3টি ফেরত পেতে আপনাকে যদি ব্যারেল পিছু 1000 পাউন্ড খরচ করতে হয়, আপনি কি তাতে রাজি? কি বলছেন আপনি মিস্টার হোমস? আমি ব্যারেল পিছু 10,000 পাউন্ডও দিতে রাজি। না, অত লাগবে না। তাহলে 3টে ব্যারেলের 3000, আর তাছাড়া একটা ইনামের ব্যাপারও রয়েছে। ইনাম বাবদ আরো 1000। চেক বই এনেছেন তো? 4000 পাউন্ডের চেক লিখে ফেলুন তাহলে। এই নিন আপনার চেক। ধন্যবাদ মিস্টার হোল্ডার। আর এই নিন আপনার 3টি ব্যারেল। আপনি পেরেছেন? আপনি পেরেছেন? হে ভগবান, আপনাকে জানি কি ভাষায়। আপনার আরেকটা দেনা এখনো শোধ করা বাকি মিস্টার হোল্ডার। আরেকটা দেনা? কত টাকা বলুন মিস্টার হোমস? আমি এক্ষুনি চেক লিখে দিচ্ছি। এই ধার চেক লিখে মেটানো যাবে না মিস্টার হোল্ডার, এবং পাওনাদার আমি নই। আপনার ছেলের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ এই গোটা ব্যাপারে সে সত্যি নির্দোষ। মানে আপনি বলছেন আর্থার নেয়নি? না, একেবারেই না। তাহলে আমাদের যেতে হবে তার কাছে, জানাতে হবে তাকে সবকিছু। সে জানে মিস্টার হোল্ডার। আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কাল রাতে। আমি তাকে জিজ্ঞেস করি কি ঘটেছিল। সে যখন কিছু বলতে চায় না, তখন আমি তাকে বলি।
আমি যে মোটামুটি সবকিছুই ঠিক আন্দাজ করে ফেলেছি সেটা যখন আর্থার বুঝতে পারে, সে তখন শেষমেশ মুখ খোলে এবং যে একটা দুটো তথ্য আমার কাছে ছিল না সেগুলো সে সরবরাহ করে। কিন্তু আমার ছেলে যদি নির্দোষ হয় তাহলে এই পুরো ব্যাপারটার জন্য দায়ী কে? আপনার মেয়ে, মিস্টার হোল্ডার। অসম্ভব, অসম্ভব। অসম্ভব নয় মিস্টার হোল্ডার। মেরি স্যার জর্জ বার্নওয়েলের সঙ্গে পালিয়েছে। জর্জ বার্নওয়েলকে আপনি চিনতে ভুল করেছিলেন মিস্টার হোল্ডার, আপনিও আপনার ছেলেও। ইংল্যান্ডের সব থেকে ভয়ানক শয়তানদের মধ্যে একজন এই বার্নওয়েল। জুয়ারি, চোর, ওর বিবেক বলে কিছুই নেই। বার্নওয়েল যে বারবার আপনার বাড়িতে আসতো সেটা আপনার ছেলের সঙ্গে দেখা করতে নয়, লুকিয়ে লুকিয়ে আপনার মেয়ের সঙ্গে দেখা করতে। আপনার মেয়ে সরল, সে বার্নওয়েলের মিষ্টি কথায় গলে যায়। সে জানতো না যে বার্নওয়েল ওর মতো আর কজন সুন্দরী মেয়ের সর্বনাশ করেছে। কি বলছেন আপনি মিস্টার হোমস? না না না, এটা হতে পারে না। এটাই হয়েছে মিস্টার হোল্ডার, এটাই হয়েছে। পরশু রাতে মেরি ভাবে আপনি ঘুমিয়ে পড়েছেন, তখন সে নিজের ঘর থেকে বেরিয়ে হলের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আস্তাবলের দিকে যায়। সেখানে বার্নওয়েল ওর জন্য অপেক্ষা করছিল। আমি গতকাল বরফে তার জুতোর দাগ দেখতে পাই। মেরি তাকে করোনেটের কথা বলে, ব্যাস বার্নওয়েল সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলে যে এই করোনেট তাকে হাতাতেই হবে। সে মেরিকে বলে তার মতলব। মেরি তার প্রেমে এতটাই অন্ধ ছিল যে সে রাজিও হয়ে যায়। সে যখন বার্নওয়েলের সঙ্গে দেখা করে ফিরে আসছিল তখন আপনি তাকে দেখেন। মেরি আপনাকে বলে যে সে লুসিকে বাইরে যেতে দেখেছিল, সেটা অবশ্য সত্যিই সে দেখেছিল। ওদিকে আপনার সঙ্গে অশান্তি হওয়ার পর আর্থারের ঘুম আসছিল না। মাঝরাতে সে নিচের দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পায়। সে বিছানা থেকে নেমে অতি সন্তর্পণে দরজা খুলে উঁকি মেরে দেখে মেরি প্যাসেজ দিয়ে আপনার ড্রেসিং রুমে ঢুকছে। আর্থার বুঝতে পারে না কি ঘটছে, কিন্তু সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই মেরি ঘর থেকে বেরোয় এবং প্যাসেজের গ্যাসের আলোয় আর্থার দেখতে পায় যে তার হাতে রয়েছে মহামূল্য ব্যারেল করোনেট। সে মেরির পিছু নেয়। সে মেরিকে আস্তাবলের পেছনে একজনের হাতে করোনেট তুলে দিয়ে ফিরে আসতে দেখে। যতক্ষণ না মেরি নিজের ঘরে ফিরে যাচ্ছিল আর্থার কিছু করতে চাইছিল না, কিন্তু সে নিজের বেডরুমের দরজা বন্ধ করতেই আর্থার দৌড় লাগায়। সে বিছানা থেকেই নেমে এসেছিল, কাজেই জুতো পায়ে দেওয়ার সময় সে পায়নি। সে খালি পায়ে জানলা দিয়ে বেরিয়ে বরফের মধ্যে দিয়ে আস্তাবলের দিকে ছুটে যায়। স্যার জর্জ বার্নওয়েল তখনও বেশি দূর যেতে পারেননি। আপনার ছেলে তাকে আটকায়, তার কাছ থেকে করোনেট ফেরত চায়। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। বার্নওয়েল চোট পায় বাঁ চোখের ওপরে। তারপর টানা হেঁচড়ার মধ্যে হঠাৎ কিছু একটা ভেঙে যায়। আপনার ছেলে তখন সেটা বুঝতে পারে না। সে নিচে তাকিয়ে দেখে করোনেট তার হাতে। সে সঙ্গে সঙ্গে ফিরে আসে আপনার ড্রেসিং রুমে করোনেটটা ফেরত রাখতে, কিন্তু রাখতে গিয়ে সে খেয়াল করে যে করোনেটটা বেঁকে গেছে এবং তার একটা কোণা ভেঙে গেছে। সে চার দিয়ে বাঁকা মুকুট সোজা করার চেষ্টা করছিল যখন আপনি ঘরে ঢোকেন। হে ভগবান! আপনার তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি তাকে গালিগালাজ শুরু করেন। সে নিজেকে বাঁচাতে সত্যি কথাটা বলে দিলেই পারত, কিন্তু সেটা করলে আপনার মেয়ে সমস্যায় পড়ত। আর্থার মেরিকে ভালোবাসত মিস্টার হোল্ডার, কাজেই সে সব জেনেও মুখ বন্ধ রাখল। ছি 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 ছি। আমি অন্ধ, আমি অন্ধ। আমি কি করে ফেললাম মিস্টার হোমস? মিস্টার হোমস, এই জন্যই আর্থার বাইরে যেতে চেয়েছিল 5 মিনিটের জন্য। হ্যাঁ মিস্টার হোল্ডার, কারণ আমার মতো সেও আন্দাজ করেছিল যে করোনেটের ভাঙা টুকরোটা হয়তো বাইরেই পড়ে রয়েছে বরফের মধ্যে। আমি গতকাল আপনার বাড়িতে গিয়ে এই জন্যই এতক্ষণ ধরে আস্তাবল এবং বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম। পরশু রাতে বরফ পড়েছিল, কিন্তু তারপর থেকে আর পড়েনি, কাজেই চারিদিকে পায়ের ছাপেই স্পষ্ট লেখা ছিল পরশু রাতের কাহিনী। রান্নাঘরের দরজার বাইরে বরফে পায়ের ছাপ এমন একজনের যার একটি পা কাঠের, নকল। ফ্রান্সিস প্রসপার, আপনাদের সবজিওয়ালা এবং লুসি পারের প্রেমিক। আস্তাবলের পাশে বুট পরা পায়ের ছাপ। একজোড়া মেয়েদের জুতোর ছাপ এই পর্যন্ত গেছে। তারপর দুজনে একসঙ্গে ফিরে এসেছে বাড়ির জানলা পর্যন্ত। তারপর ফিরে গেছে শুধুই বুট, কিন্তু এই ফিরে যাওয়ার বুটের ছাপের ওপর রয়েছে একজন পুরুষের খালি পায়ের ছাপ। আর্থার সে ওই পায়ের ছাপ অনুসরণ করেই বার্নওয়েলকে ধরেছিল। আপনার মনে আছে নিশ্চয়ই, আপনার বাড়িতে আমি আস্তাবলের দিকের জানলাটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছিলাম।
জানালার ফ্রেমে আপনার মেয়ের পায়ের ছাপ ছিল। বরফের মধ্যে দিয়ে হেঁটে এসে ভেজা পায়ে জানালা দিয়ে ঘরে ঢোকার ফল। আমি বুঝতে পেরেছিলাম যে এটা বাড়ির কোনো মহিলার কাজ, কিন্তু কে? তখনই আমার মনে পড়ে গেল আপনি বলেছিলেন আপনার ছেলে একাধিকবার ম্যারিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমার কাছে পুরো রহস্যটা একেবারে পরিষ্কার হয়ে গেল। কিন্তু ম্যারি যে স্যার জর্জ বার্নওয়েলকেই মুকুটটা দিয়েছিল সেটা তুমি বুঝলে কি করে? গতকাল যে অত সাজগোজ করলাম সেটা তো এই জন্যই। আমি বার্নওয়েলের বাড়ির কাজের লোকের সঙ্গে গল্পগুজব করে খবর বার করতে গিয়েছিলাম। জানতে পারলাম যে পরশু রাতে বার্নওয়েল কোথাও গিয়েছিলেন, যেখান থেকে তিনি ফেরেন ভোরবেলায়, এবং যখন তিনি ফেরেন তার বাঁ চোখের ওপর কাটা দাগ ছিল। কাজের লোকের কাছ থেকে আমি ওর পুরনো বাতিল হয়ে যাওয়া একজোড়া জুতো জোগাড় করি। তারপর স্ট্রিথম এসে সেই জুতো বরফের ছাপের সঙ্গে মিলিয়ে দেখি, হুবহু মিলে যায়। আহা, আমি আমি বাড়ির পেছনে গতকাল দুপুরে একজন ভবঘুরেকে দেখছিলাম। সেটা তাহলে আমি ছিলাম মিস্টার হোল্ডার। তারপর তুমি এখানে এসে জামা কাপড় পাল্টালে। অ্যাবসলিউটলি কারেক্ট ওয়াটসন। তারপর ফিরে গেলাম বার্নওয়েলের কাছে, বললাম তাকে যে আমি সব জেনে ফেলেছি। তার প্রতিক্রিয়া? আমায় মারতে এসেছিল, কিন্তু আমি তো নিরস্ত্র যাইনি। পিস্তলের ঠান্ডা ধাতুর নল তার মাথায় ঠেকতে তার মাথাটাও ঠান্ডা হয়ে গেল। আমি তাকে বললাম যে আমি ব্যারেল প্রতি 1000 পাউন্ড দিতে প্রস্তুত। তিনি মাথা চাপড়ে আফসোস করে বললেন যে তিনি সবকটি ব্যারেল মাত্র 600 পাউন্ড দামে বিক্রি করে দিয়েছেন। তারপর তার কাছ থেকে ক্রেতার ঠিকানা জোগাড় করে সেখানে গেলাম। তারপর অনেক তর্কাতর্কির পর 3000 পাউন্ডের বিনিময়ে আপনার হারানো জিনিস আমি ফেরত পেলাম মিস্টার হোল্ডার। আপনি আপনি আমাকে বাঁচিয়েছেন মিস্টার হোমস। আমি যে কি ভাষায় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করব আমি জানি না। আপাতত আপনি আপনার ছেলেকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করুন মিস্টার হোল্ডার। হ্যাঁ হ্যাঁ, সে তো করবই, কিন্তু মিস্টার হোমস, আমার মেয়েটা মেরিকে আর আমি কোনোদিন দেখতে পাবো না। না মিস্টার হোল্ডার, সে এখন জর্জ বার্নওয়েলের ছায়া সঙ্গী, আর আমার মনে হয় সে যা পাপ করেছে তার উচিত শাস্তি সে আর কয়েকদিনের মধ্যেই পাবে। সানডে সাসপেন্সে আজ শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য ব্যারেল করনেট। শার্লক হোমসের চরিত্রে মীর, আলেকজান্ডার হোল্ডার দেবজ্যোতি ঘোষ, সেক্রেটারি লাজবন্তী, ক্লায়েন্ট সোমক, আর্থার হোল্ডার অগ্নি, ম্যারি গোধূলি। ডক্টর ওয়াটসনের চরিত্রে গল্পের সূত্রধার, গল্পের অনুবাদ ও বেতার নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় আমিতি। শব্দগ্রহণ গোধূলি, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, বেহালায় সন্দীপন গাঙ্গুলি, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য ব্যারেল করনেট। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।